সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভাতিজা কেমন আছো? ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ আমি তো ভালোই আছি, রোজার মাসে আল্লাহর নাম লইয়া। বেশি ভালো নাই চাচা। কেন কেন? ওই কালকে আপনারা দাওয়াত করলাম, আমি তো আবার ওই দাওয়াত আইলেন না মিয়া। আরে বেটা তোর গোবারতে দাওয়াত আমুকি যে সব কথাবার্তা শুনি তোর বিরুদ্ধে, তোর নামে এই পবিত্র রমজান মাসে তোর বাড়িতে দাওয়াত খাটিয়ে যাইয়া আমি আমার মাতবাড়ি এলাকায় কিনা খুয়ামু। তুই বলে কাম করছি আমি। তুই বলে ঘুষ খাও, সুদ খাও, সুদের ব্যবসা করে, এই এর মধ্যে বেটা রোজা কালাম থাইকা তোর বাড়িতে যাইয়া আমি কি আমার ইজ্জত খুয়ামু? আবার হুমছি দাওয়াত দেছো নদ্য সদ্য ভেদ্য এইয়া আমার সমকক্ষ কেউ তুই দাওয়াত দেছো? মেম্বারে দাওয়াত দিবি, চেয়ারম্যানে দাওয়াত দিবি, নদীর খায় দাওয়াত দিবি, আরো দুইজন এই গ্রামের মাতবার সাতবার দাওয়াত দিবি, হ্যাঁ লগে একাত্রে আমি আলুঙ্গে ইকদা যাইতে পারি? আমি কি নদ্য সদ্য লগে বইয়া খাইতে পারি? ওরে মিয়া, আপনাদের অপমান করবেন তা জানলে আমি দাওয়াত দিতাম না। আরে বেটা তুই দাওয়াত দিবি, তোর বাড়িতে খামু খামু না, হ্যাঁ আমি কইছি তুই রোজার পর আমারে দাওয়াত দিস। রোজার পর দাওয়াত দিলে আমি আমার জি মাইয়া পোলা লইয়া বন্ধু বান্ধব লইয়া যাইয়া খাইয়ামু, তুই গরু যাবো দিল সেটা আমি শেষ করে দিয়ে আইতে পারবো। এরকম ক্যাপাসিটি আমার আছে। 250 জন লোক, আমি এই গ্রামের মাতবার, আমি যদি বেটা আড়া ধরি খাইলে আমার পিঠের লাইন পরে কেমন তুই দেহ একটা গরু খাওয়া কোনো ঘটনা হইলে? উনি আপনার হাতে উনি তো শাশুড়ি করে আর লাগে টনে টনে চাল আইন না সারা গ্রামে দিয়া সেই আর পর বেটা চুরি করি 2 বস্তা বা 5 বস্তা।